আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীরা। এই পর্যায়ে আমরা এসএসসি সিলেট বোর্ড 2026 সালে ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা একটি সৃজনশীল সমাধান করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। ক নং প্রশ্নে বলা হয়েছে ট্যান থিটা ইকুয়াল √3 হলে দেখাও যে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কজ স্কোয়ার থিটা বাই 2। অর্থাৎ এখান থেকে ট্যান থিটা ইকুয়াল √3 আমাদেরকে এখান থেকে থিটার মান নির্ণয় করতে হবে এবং এই থিটার মান এখানে সাইন স্কোয়ার থিটার জায়গায় বসিয়ে দিতে হবে এবং এইটির যে মান বাড়াবে সাইন স্কোয়ার থিটা তার সমান সমান কস স্কোয়ার থিটা বাই 2 এর মান বের হবে। আমাদেরকে এখান থেকে থিটার মান নির্ণয় করে এখানে থিটার জায়গায় থিটার মান বসিয়ে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমাদেরকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। প্রথমে লিখি, দেওয়া আছে ট্যান থিটা ইকুয়াল √3। ট্যান থিটা ইকুয়াল √3। এখন আমরা জানি যে ট্যান থিটা কত ডিগ্রির মান √3। আমরা জানি ট্যান 0 ডিগ্রির মান হচ্ছে 0, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1 এবং ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। সুতরাং এখানে লিখব ট্যান থিটা ইকুয়াল ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি। তাহলে ইকুয়ালের বাম পাশের ট্যান এবং ডান পাশের ট্যান যদি কাটা যায় তাহলে থাকতেছে শুধুমাত্র থিটা ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, থিটা এর মান 60 ডিগ্রি। এখন লেফট হ্যান্ড সাইড দিয়ে সাইন স্কোয়ার থিটার মান নির্ণয় করব এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে কজ স্কোয়ার থিটা বাই 2 এর মান নির্ণয় করব। তাহলে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ সাইন স্কোয়ার থিটা এবং পরবর্তী লাইনে এখানে আমরা থিটার জায়গায় 60 ডিগ্রি বসে দেব। সাইন স্কোয়ারে থাকলো এবং 60 ডিগ্রি এবং পরবর্তী লাইনে সাইন 60 ডিগ্রি মান আমরা কত জানি, সাইন 60 ডিগ্রি মান √3/2। এখানে যেহেতু স্কোয়ার আছে √3/2 এর উপর স্কোয়ার হবে। তাহলে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। এখানে যেহেতু স্কোয়ার আছে এখানেও স্কোয়ার হবে। তাহলে আমরা কি পেলাম, পাওয়ার √3 এর উপরেও আছে এবং 2 এর উপরও আছে। √3 কে পাওয়ার করলে হবে 3 এবং 2কে পাওয়ার করলে হবে 4। এবার আমরা রাইট হ্যান্ড সাইড লিখব। রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষে দেওয়া আছে কজ স্কোয়ার থিটা বাই 2, কজ স্কোয়ার থিটা বাই 2 এবং এখানে পরবর্তীতে আমরা কজ স্কোয়ার থিটার জায়গায় 60 ডিগ্রি বসে দেব। থিটার জায়গায় যদি 60 ডিগ্রি বসে দেই তাহলে 60 ডিগ্রি এবং নিচে আছে 2 এবং পরবর্তী লাইনে যদি 60কে 2 দ্বারা ভাগ করা হয়, এখানে কজ স্কোয়ার 60কে 2 দ্বারা ভাগ করা হয় তাহলে থাকতেছে 30। সুতরাং 30 ডিগ্রি। এখন পরবর্তী লাইনে আমরা লিখব 30 কস 30 ডিগ্রির মান কত। আমরা জানি কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, যেহেতু সাইন কসের বিপরীত। তাহলে সাইন 60 ডিগ্রি মান কস 30 ডিগ্রি, অর্থাৎ এখানে হচ্ছে √3/2 এবং যেহেতু কসের উপর স্কোয়ার আছে এখানেও অল স্কোয়ার হবে। এবং পরবর্তী লাইনে যদি আমরা ক্যালকুলেশন করি, √3 এর উপরও পাওয়ার আছে এবং 2 এর উপরও পাওয়ার আছে। √3কে পাওয়ার করলে হবে 3 এবং 2কে পাওয়ার করলে হবে 4। সুতরাং রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড আমাদেরকে দেখাতে বলেছিল, আমরা দেখালাম। এখানে লিখি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কজ স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 দেখানো হলো। চলো এখন আমরা খ নং প্রশ্ন সমাধান করব। খ নং প্রশ্নে বলা হয়েছে দেখাও যে √a² - b² ইকুয়াল ab।
আমাদের উদ্দীপকে এ এর মান দিয়েছে কট এ এবং বি এর মান দিয়েছে কস এ, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমাদেরকে দেখিয়ে দিতে হবে বা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখি, দেওয়া আছে এ ইকুয়াল কড এ এবং বি ইকুয়াল হচ্ছে কজ এ। তারপর আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে রুট আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখব এবং এর জায়গায় কট এ বসিয়ে দেব এবং বি এর জায়গায় কস এ বসিয়ে দেব। তাহলে লিখি লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ রুট আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা কি করব, উপরে রুটে থাকলো এ এর জায়গায় কট এ বসিয়ে দেব এবং বি এর জায়গায় কস এ বসিয়ে দেব। তাহলে কট এ, এখানে যেহেতু স্কোয়ার আছে এর উপর সেহেতু এখানে কট স্কোয়ার হবে এবং মাইনাস এই মাইনাস এবং বি এর বদল আমরা এখানে বি এর মান কস লিখবো। এখন যেহেতু বি এর উপরে পাওয়ার আছে স্কোয়ার আছে সেহেতু আমরা কস স্কোয়ার এ লিখবো, কস স্কোয়ার এ। এখন প্রমাণের দিকে লক্ষ্য করলে দেখা যায় এ ইন্টু বি, আর এখানে যদি রুটি বর্গই কাটা যায় তাহলে এ মাইনাস বি হচ্ছে। তাহলে আমাদেরকে এখান থেকে যদি আমরা কোনো সূত্র তো নেই, তাহলে যদি এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নেই তাহলে রুট আমরা পরে কাটিয়ে দিতে পারবো না। সুতরাং আমাদেরকে এমনভাবে এটি ক্যালকুলেশন করতে হবে যাতে পরে আমরা পাওয়ার দ্বারা রুটকে কাটতে পারি, তাছাড়া কিন্তু আমরা এ বি প্রমাণ করতে পারবো না। সুতরাং আমাদেরকে এমনভাবে ক্যালকুলেশন করতে হবে যাতে পাওয়ার থাকে এবং পাওয়ার এবং রুটে পরে কেটে দেওয়া যায়। তাহলে পরবর্তী লাইনে এখানে উপরে পাওয়ার আছে, পাওয়ারে রাখলাম এবং কোয়াট স্কোয়ার একে আমরা কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার ত্রিকোণমিতি অনুপাত হিসেবে, ত্রিকোণমিতি অনুপাতের সম্পর্ক হিসেবে কোয়াট স্কোয়ারকে বা কোয়াট থিটাকে কস থিটা বাই সাইন থিটা লেখা যায়। সেহেতু এখানে কোয়াট স্কোয়ার একে আমরা কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ লিখব, কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। এখানে মাইনাস আছে মাইনাস, কজ স্কোয়ার এ আছে এখানে কজ স্কোয়ার এ। এবং পরবর্তী লাইনে উপরে রুট আছে, রুট থাকলো এবং এখানে কজ স্কোয়ার এ উপরেও আছে, এখানেও কজ স্কোয়ার, কিছু নেই মানে এখানে নিচে 1 আছে। তাহলে এখানকার কজ স্কোয়ার এ আর এখানকার কজ স্কোয়ারে যদি আমরা কমন নেই তাহলে থাকতেছে শুধুমাত্র, যদি কজ স্কোয়ারে কমন নেই তাহলে থাকতেছে শুধু সাইন স্কোয়ার এর উপরে 1, সাইন স্কোয়ার এ এবং মাইনাস এখানে কিছু থাকতেছে না মানে 1 থাকতেছে, কমন নেওয়া মানে ভাগ করা। যদি কজ স্কোয়ার একে কজ স্কোয়ার এ দ্বারা ভাগ করি তাহলে শুধুমাত্র থাকতেছে 1 এবং এই কজ স্কোয়ার একে এই কজ স্কোয়ার এ দ্বারা ভাগ করি তাহলে শুধুমাত্র থাকতেছে 1, অর্থাৎ কমন নিলে এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে 1। এবং পরবর্তী লাইনে উপরে তো পাওয়ার আছে না রুট আছে, রুটে থাকলো এখানে কজ স্কোয়ার এ রাখলাম এবং আমরা জানি কি 1/sin থিটা, 1/sin থিটা ইকুয়াল কোসেক থিটা। ত্রিকোণমিতি অনুপাতের সম্পর্ক হিসাবে কি জানি 1/sin থিটা ইকুয়াল কোসেক থিটা। যেহেতু এখানে 1/sin স্কোয়ার এ আছে আমরা লিখবো কোসেক স্কোয়ার এ। তাহলে এখানে ইন্টু থাকলো কোসেক স্কোয়ার এ এবং -1 আছে -1। তাহলে পরবর্তী লাইনে আমরা কি করব, উপরে রুট আছে রুটে রাখলাম, এখানে কজ স্কোয়ার এ আছে কজ স্কোয়ার এ রাখলাম, আর এখানে কজ স্কোয়ার কোসেক স্কোয়ার এ -1। আমরা ত্রিকোণমিতি সূত্রগুলো থেকে জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস
কোয়াড স্কোয়ার থিটা ইকুয়াল কি 1। যদি কোসেক স্কোয়ার থিটাকে এই পাশে রাখি এবং 1কে ইকুয়ালের ডান পাশ থেকে বাম পাশে আনি, ইকুয়ালের ডান পাশে আছে প্লাস, যদি বাম পাশে আনি তাহলে হবে মাইনাস, এবং ইকুয়ালের বাম পাশে আছে মাইনাস কোয়াড থিটা, ইকুয়ালের ডান পাশে নিয়ে গেলে হবে প্লাস কোয়াড থিটা, কোয়াড স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা কোসেক স্কোয়ার এ মাইনাস কোয়াড স্কোয়ার এ কে কী লিখতে পারি? কোয়াড স্কোয়ার এ, কোয়াড স্কোয়ার এ। আর এখন যদি আমরা এখানে আছে কজ স্কোয়ার এ ইন্টু কোয়াড স্কোয়ার এ, এই রুটি বর্গে যদি কাটা যায় তাহলে থাকতেছে মাত্র কস এ ইন্টু কোয়াড এ। যদি পাওয়ার এবং রুটি কাটা যায় তাহলে থাকতেছে এখানে কজ এ আর এখানে কোয়াড এ। আর আমাদের প্রথমে কি দিয়েছিল? কোয়াড এ ইকুয়াল এ এবং কস এ ইকুয়াল বি। তাহলে এখানে কসের বদল আমরা বি লিখি, এখানে কোয়াডের বদল আমরা কি লিখব? এ লিখব। আমাদেরকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছিল কি? এ বি। সুতরাং এ বি গুণ অবস্থায় আছে কোণ, তাহলে এটাই হলো আমাদের কি সাইড? রাইট হ্যান্ড সাইড। সুতরাং প্রমাণিত যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ ইন্টু বি। সুতরাং আমরা কি করলাম? আমরা প্রমাণ করলাম যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ ইন্টু বি। সুতরাং এখানে আমরা লিখে দিই প্রমাণিত। না আমাদেরকে দেখাতে বলেছিল, তাহলে শুট বা দেখানো হলো লিখে দিই। চলো এখন আমরা গ নং প্রশ্ন সমাধান করব। গ নং প্রশ্নে বলা হয়েছে এ বি ইকুয়াল 1/√2 হলে এ এর মান নির্ণয় করো, যেখানে এ হচ্ছে সূক্ষ্মকোণ। অর্থাৎ এখানে এ বলতে কোয়াড এ কে বুঝিয়েছে এবং বি বলতে কস এ কে বুঝিয়েছে। অর্থাৎ কোয়াড এ ইন্টু কস এ ইকুয়াল 1/√2 হলে এ এর মান নির্ণয় করতে হবে, এবং এই কোণটি এ যেখানে হবে কি? সূক্ষ্মকোণ। অর্থাৎ 0 থেকে বড় 90 ডিগ্রি থেকে ছোট যে কোনো কোণ হবে। তাহলে আমরা প্রথমে লিখি, দেওয়া আছে এ ইকুয়াল কোয়াড এ এবং বি ইকুয়াল কজ এ। এবং যেহেতু আমাদের এখান থেকে এ এর মান নির্ণয় করতে হবে, সেহেতু এটা আমাদের প্রদত্ত রাশি দিয়ে এ বি ইকুয়াল 1/√2 লিখি। এ বি ইকুয়াল 1/√2 এবং পরবর্তী লাইনে এর জায়গায় আমরা কোয়াড এ বসিয়ে দেব এবং বি এর জায়গায় কস এ বসিয়ে দেব। কোয়াড এ ইন্টু কস এ ইকুয়াল 1/√2। তাহলে কি করলাম? এর জায়গায় কোয়াড এ কে বসিয়ে দিলাম এবং বি এর জায়গায় কস এ কে বসিয়ে দিলাম এবং ইকুয়ালের ডান পাশে 1/√2 ঠিকই রাখলাম। এবং পরবর্তী লাইনে কোয়াড এ কে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক অনুযায়ী এখানে কোয়াডকে কস এ বাই সাইন এ লিখতে পারি। তাহলে এখানে লিখতেছি কজ এ বাই সাইন এ, কজ এ বাই সাইন এ, এখানে ইন্টু কজ এ ইকুয়াল 1/√2। এবং পরবর্তী লাইনে এখানে কজে এই কজের সাথে কি আছে? গুণ অবস্থায় আছে। তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে হবে কজে ইন্টু কজ স্কোয়ার এ, আর নিচে
সাইন এ ইকুয়াল থাকতেছে 1/√2। এবং পরবর্তী লাইনে আমরা জানি cos স্কয়ার এ ইকুয়াল কি 1 মাইনাস সাইন স্কয়ার এ। সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, ওই সূত্র অনুযায়ী cos স্কয়ার এ কে আমরা 1 মাইনাস সাইন স্কয়ার এ লিখতে পারি। তাহলে এখানে cos স্কয়ার এর বদলে 1 মাইনাস সাইন স্কয়ার এ লিখলাম এবং নিচে সাইন এ আছে, সাইন এ কে রাখলাম, আর এদিকে ইকুয়ালের ডান পাশে আছে 1/√2 রাখলাম। এবং পরবর্তী লাইনে আমরা কি করে দেব, কোণাকোণে গুণ করে দেব। কোণাকোণে গুণ জানি ইকুয়ালের ডান পাশে দুটি, যদি ইকুয়ালের ডান পাশে এবং বাম পাশে যদি ভগ্নাংশ অবস্থায় রাশি থাকে তাহলে কি হয়, কোণাকোণি গুণ হয়। তাহলে কোণাকোণি গুণ করে দিলে এদিকে যদি আমরা গুণ করি, √2 কে 1-এর সাথে গুণ করলে হবে √2, প্লাসে মাইনাসে মাইনাস হবে, এবং √2 সাইন স্কোয়ারের সাথে গুণ হলে হবে √2 সাইন স্কোয়ার এ। এবং এদিকে যদি গুণ হয় তাহলে এই কোণাকোণি গুণ হবে, 1-এর সাথে গুণ হবে সাইনের, তাহলে ইকুয়াল 1-এর সাথে গুণ হলে হবে সাইন এ। তাহলে সাইন এ, তাহলে কি করলাম, কোণাকোণি আমরা গুণ করে দিলাম। কোণাকোণি গুণ করতে হলে এদিকে যদি গুণ হয়, √2 গুণ হচ্ছে 1-এর সাথে একবার এবং সাইনের সাথে সাইন স্কোয়ারের সাথে একবার, এবং ইকুয়াল এদিকের সাইন উপরে গুণ হচ্ছে 1-এর সাথে একবার। এবং পরবর্তী লাইনে আমরা এটাকে কি করব, একটা মিডল টার্ম ফর্মে সাজাবো। যদি মিডল টার্ম ফর্মে সাজাই তাহলে ইকুয়ালের ডান পাশ থেকে সাইনকে যদি বাম পাশে আনি তাহলে থাকতেছে এখানে √2 মাইনাস √2 সাইন স্কোয়ার এ। এখানে ইকুয়ালের ডান পাশে আছে প্লাস সাইন, ইকুয়ালের বাম পাশে হবে মাইনাস সাইন এ ইকুয়াল 0। এবং পরবর্তী লাইনে কি মিডল টার্ম করতে কি করতে হয়, আগে প্রথমে যেটার পাওয়ার বেশি আছে প্রথমে আনতে হয়, এবং তারপরে যেটার পাওয়ার কম সেটাকে দ্বিতীয়তে রাখতে হবে, এবং তৃতীয়তে কোনো সংখ্যা জাতীয় পদকে রাখতে হয়। তাহলে আমরা এখানে প্রথমে লিখব এই √2 সাইন স্কোয়ার এ, যেহেতু মাইনাস আছে মাইনাস √2 সাইন স্কোয়ার এ, মাইনাস √2 সাইন স্কোয়ার এ, এবং তারপর সাইন এ, এবং এখানে আছে প্লাস √2, তাহলে প্লাস √2 ইকুয়াল 0 0। এবং পরবর্তী লাইনে যেহেতু মাইনাস আছে প্রথমে, মাইনাস থাকলে তো ক্যালকুলেশন করা যাবে না, তাই আমরা মাইনাসকে উঠিয়ে দিতে কী করবো, -1 দ্বারা ইকুয়ালের ডান পাশ এবং বাম পাশ উভয় কী করবো, গুণ করব। এখানে -1 দ্বারা গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এবং এখানে হবে প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ পরিবর্তন হয়ে যাবে। এখানে হবে √2 স্কোয়ার সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ মাইনাস √2, আর ইকুয়ালের ডান পাশেও তো গুণ করতে হবে। এই শূন্যের সাথে যদি পুরো পৃথিবী গুণ করি তাহলে 0 হবে, সুতরাং মাইনাস দিয়ে গুণ করলে ওই 0 থাকবে। তাহলে এখন কি করব, আমরা মিডল টার্ম করব। মিডল টার্মের করার ক্ষেত্রে কি করতে হয়, প্রথমের রাশি এবং অর্থাৎ প্রথম পদ এবং তৃতীয় পদ, প্রথম পদ এবং তৃতীয় পদ কি করতে হয়, গুণ করতে হয়। প্রথম পদ আর তৃতীয় পদ যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে √2 গুণ হলে হবে 2 সাইন স্কোয়ার এ, এবং এইটাকে যদি গুণ করি তাহলে পেলাম কি 2 সাইন স্কোয়ার এ। আর এই মাঝের পদটাকে এমনভাবে ভাঙতে হবে যা যোগ বিয়োগ করলে এই পূর্বের পদটাই পাওয়া যাবে, এবং গুণ করলে এই প্রথম পদটিকে পাওয়া যাবে, অর্থাৎ গুণ করা অবস্থায় যে প্রথম পদটি সেই প্রথম পদটিকে পাওয়া যাবে। তাহলে আমরা পরবর্তী লাইনে এখানে আগে লিখি √2 সাইন স্কোয়ার এ প্লাস
2 sin a এবং মাইনাস sin a মাইনাস √2 ইকুয়াল 0। এখানে আমরা কি করলাম, √2 sin a কে এভাবে রাখলাম এবং এই sin a কে প্লাস sin a মাইনাস sin a, এখানে যদি যোগ বিয়োগ করি অর্থাৎ যোগ করি তাহলে কি হলো, এই sin a পাওয়া যাবে এবং যদি গুণ করি তাহলে কি পাওয়া যাবে, তাহলে পাওয়া যাবে 2 sin স্কোয়ার a। ঠিক একইভাবে এখানে প্রথম রাশি প্রথম পদ এবং তৃতীয় পদ গুণ করলে যেটা পাওয়া যাবে এটাকে গুণ করলে ঠিক সেটাই পাওয়া যাবে। তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি, এখানে যদি এখানে 2 আছে মানে দুইটা √2 আছে, দুইটা √2 করলে যেহেতু 2 হয়, এখানে দুইটা √2 আছে, তাহলে এখান থেকে যদি এই দুইটার মধ্যে কমন যায় কি √2 sin a, √2 sin a যদি কমন নেই, √2 sin a, এই দুইটার মধ্যে থেকে যদি √2 sin a কমন নেই তাহলে এখানে থাকতেছে মাত্র sin a প্লাস এখানে শুধুমাত্র √2 থাকতেছে, কারণ দুইটা √2কে গুণ করলে 2 হয়, দুইটা √2 না একটা √2 sin a গেলে থাকতেছে মাত্র আর একটা √2। এবং পরবর্তী লাইনে এবং পরবর্তী পদে যদি আমরা -1 কমন নেই, এখানে -1 কমন নেই তাহলে থাকতেছে sin প্লাস √2, -1 কমন নিলে মাইনাসে মাইনাসে হচ্ছে কি প্লাস, তাহলে প্লাস sin a, এখানে মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস প্লাস √2। তাহলে কি করলাম, প্রথম দুইটি পদ থেকে শুধুমাত্র √2 sin a কমন নিলাম এবং দ্বিতীয় দুইটি পদ থেকে -1 কমন নিলাম এবং ইকুয়াল 0 0 রাখলাম। এবং পরবর্তী লাইনে এখান থেকে আমরা এই দুইটার মধ্যে একটা নেব, sin a প্লাস √2, এখানেও আছে sin a প্লাস √2, এই দুইটার থেকে যদি একটা নেই তাহলে হচ্ছে sin a প্লাস √2 এবং এই √2 sin a আর এই -1কে একটা পদ সাজালে হবে √2 sin a -1 ইকুয়াল এই 0 0। তাহলে আমরা পরবর্তীতে বলতে পারি হয় sin a প্লাস √2 ইকুয়াল 0 বা √2 sin a -1 ইকুয়াল 0। যেহেতু এই দুইটি পদে ইকুয়াল 0 তাহলে হয় একটি পদ এটা ইকুয়াল 0, না হয় এটি ইকুয়াল 0, তাহলে আমরা লিখলাম হয় sin a প্লাস √2 ইকুয়াল 0 বা √2 sin a -1 ইকুয়াল 0। আগে এটি রাশি সমাধান করি, এখানে সাইনের সাথে √2 প্লাস আছে ইকুয়ালের বাম পাশে, ডান পাশে পাঠিয়ে দিলে হবে sin a ইকুয়াল -√2। আমরা যেহেতু এখানে a কোণের মান নির্ণয় করব, তাহলে কোণের মানের ক্ষেত্রে কোনোটারই কি নেই, মাইনাস ঋণাত্মক মান নাই, সেহেতু এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। যেহেতু ঋণাত্মক মান এখানে কি হবে না, গ্রহণযোগ্য হবে না। এটি যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে -1 কি আছে, ইকুয়ালের বাম পাশে আছে, ইকুয়ালের বাম পাশ থেকে যদি আমরা ডান পাশে পাঠিয়ে দিলে হবে এখানে থাকতেছে √2 sin a ইকুয়াল 1 এবং যেহেতু আমরা শুধুমাত্র ডিগ্রির মান নির্ণয় করব, শুধুমাত্র a কে রাখবো, sin a এখানে যদি থাকে আর এখানে √2 আছে, sin এর সাথে গুণ অবস্থা, ইকুয়ালের বাম পাশে, ইকুয়ালের ডান পাশে গেলে হবে ভাগ, তাহলে 1/2 হচ্ছে √2 এবং যেহেতু আমরা এর মান নির্ণয় করব, এখানে sin a আর sin কত ডিগ্রির মান জানি 1/√2, আমরা জানি sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, অর্থাৎ sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে এখানে sin কত ডিগ্রির মান 45, তাহলে ইকুয়ালের ডান পাশ এবং বাম পাশের সাইন যদি কাটা যায় তাহলে a ইকুয়াল থাকতেছে কত, a ইকুয়াল 45।
তাহলে কোণ আমরা কি করলাম 45 ডিগ্রি নির্ণয় করলাম। এখন আমাদেরকে বলা হয়েছিল কি সূক্ষ্মকোণ, তাহলে 45 ডিগ্রি এটা কি সূক্ষ্মকোণ। তাহলে আমরা এখানে লিখি নির্ণয় কোণ। নির্ণয় কোণে ইকুয়াল কত 45 ডিগ্রি। এটি আমাদের হচ্ছে গ নং প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার। যদি সৃজনশীল সমাধানটি দেখাই,